হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ঔষধ, এমন কোনো ঔষধ তৈরি হয় নাই যে আপনাকে মরণ থেকে বাঁচিয়ে দেবে। আলেকজান্ডার বলতে শোনো, আমার 2 নম্বর অর্ডার হলো, আমাকে যখন খাটিয়ায় করে যখন কবরে নিয়ে যাওয়া হবে, খাটিয়া থেকে আমার কাফন থেকে দোকান হাত তোমরা বাহির করে রাখবে। তার কারণ হলো দুনিয়ার মানুষগুলো আমার হাত থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি আলেকজান্ডার, আমার হাতে ক্ষমতা ছিল, আমার হাতে টাকা ছিল, আমার হাতে পাওয়ার ছিল, কিন্তু আলেকজান্ডার আজ আমি আলেকজান্ডার কবরে যাচ্ছি, কিন্তু হাত দোখানা খালি, আমার হাত আছে কিন্তু হাতের কোনো পাওয়ার নাই। হাতের পাওয়ার, হাতের ক্ষমতা অনেকে দেখায় কি দেখায় না? দেখায় না। কিন্তু মারা যাওয়ার পরে আপনার হাত থাকবে, কিন্তু হাত নাড়ানোর মতো ক্ষমতা আপনার থাকবে না। আলেকজান্ডার বলতে শোনো, আমার 3 নম্বর ওসিয়ত হলো, আমার টাকা পয়সাগুলো, আমার সোনা দানাগুলো তোমরা আমার এই খাটিয়ার পিছনে তোমরা ছড়িয়ে দিবা। তার কারণ হলো মানুষগুলো মনে করতে পারে আলেকজান্ডার হয়তো তার টাকা, তার পয়সাগুলো তার কাফনের সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিন্তু না না, আমি আলেকজান্ডার, আমি কাফন পরেছি, আমি এমন একটা কাফন পরেছি যে কাফনের ভিতরে একটা টাকা দেবে এমন কোনো লোক নাই। যদি আমি বলি, আমার আব্বা যদি বলে আমি মারা গেলে আমার এই কাফনের ভিতরে তোমার 5,000 টাকা দিবা, আচ্ছা বলুন তো দেখি কোন সন্তান কি তার বাপের কবরে এই 5,000 টাকা দিবে? কথা বলেন না কেন? দেবে? দেবে? দেবে না। এটাই বাস্তবতা। এমন কি আপনি মারা গেলে আপনার যে কবরটা হবে, এই কবরের জায়গাটা পর্যন্ত আপনার নয়। ঠিক কিনা বলেন? আমার দেশে একজন রাষ্ট্রপতি ছিলেন, নাম বলবো না। এই রাষ্ট্রপতি যখন দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছেন, অটাল টাকা পয়সার মালিক, একটা দেশের রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতির কবর এমন একটা জায়গা হয়েছে, তার বাড়িতে নিজস্ব জায়গায় হলো না, বরং সরকারি গোরস্থান যেখানে অসংখ্য মানুষকে কবর দেওয়া হয়, একজন রাষ্ট্রপতিকে সেখানে কবর দেওয়া হলো। এমন কি এখন তো কোনো কবরে নয়, আলাদা কোনো কবরে নয়, তাকে কবরে দেওয়া হয়েছে এমন একটা কবরে যে কবরে এর আগেও একজনকে কবর দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল, রাষ্ট্রপতি হন আর প্রেসিডেন্ট হন, আপনি প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, চোখটা বন্ধ করলে পরে, মরে গেলে পরে আপনার লাশের আর বিন্দু মাত্র কোনো দাম নাই। আছে? আমার ভাইয়েরা, এই জন্য টাকা পয়সার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। টাকা পয়সার বড়াই আপনি যতই করেন না কেন, ক্ষমতার বড়াই যত আপনি করেন না কেন, মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী যখন আবু লাহাবকে যখন ইসলামের দাওয়াতখানা দিতেন, আবু লাহাব বলতো, মুহাম্মদ রে শোনো, তুমি তো আমাকে ইসলামের দাওয়াত দাও, তুমি তো আমাকে কোরআনের দাওয়াত দাও, তুমিই তো বলো ইসলাম গ্রহণ না করলে পরে কবরের ভিতরে শাস্তি হবে, ইসলাম গ্রহণ না করলে পরে আমাকে আগুনে জ্বলতে হবে ওই জাহান্নামের ভিতরে। ওরে মুহাম্মদ রে শুনে রাখো, আমি আবু লাহাব বললাম, আমার অনেক টাকা রয়েছে, আমার অনেক লোকবল রয়েছে, আমার অনেক ক্ষমতা রয়েছে, আমার টাকা দিয়া, আমার ক্ষমতা দিয়া, লোকবল দিয়ে আমি এগুলো প্রতিহত করে দেব। আমার ভাইরা, এবার আসলে আবু লাহাবের কেমনটা মৃত্যু হয়েছিল। বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি যখন গ্রহণ করেছে, আবু লাহাবের যখন এমন একটা রোগ হয়েছে, এলাকার লোকগুলো চিন্তা করলো, হয় না, আবু লাহাবের গায়ে পছন্দ ধরেছে, তার সমস্ত গায়ে পছন্দ ধরেছে। আবু লাহাবের সন্তানগুলোকে বলতে, শোনো, তোমার বাবার এমন রোগ হয়েছে, আমরা শঙ্কিত আছি যে এই রোগটা আমাদের হতে পারে, আমরা ভয় পাচ্ছি, সুতরাং তোমার বাপকে এই মানুষের ভিতরে, এই এলাকার ভিতরে রাখা চলবে না, বরং একটা নির্জন জায়গায় তোমার বাপকে রেখে আসো। আবু লাহাবকে তার সন্তানেরা একটা নির্জন জায়গায় রেখে আসলো। এই নির্জন জায়গায় আবু লাহাবের অটাল টাকা পয়সা ছিল, অটাল ক্ষমতা ছিল, আমার ভাইয়েরা অনেক লোকবল ছিল, কিন্তু আবু লাহাব এই নির্জন জায়গায় যাওয়ার পরে বিনা চিকিৎসায়, বিনা চিকিৎসায় যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গিয়েছে,
আমার ভাইরা এই শরীরটা পড়ে রয়েছে দুনিয়ার জমিনে, পড়ে থাকার পরে এই শরীরটা যখন পচন ধরেছে, যখন গন্ধ চারিদিকে চলে যাচ্ছে, এলাকার লোকগুলো আবার এসে বলছে আবুল আহাবের সন্তানদেরকে বলতে, শোনো, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু তোমার বাবার শরীরটা চারিদিকে দুর্গন্ধ ছড়ে যাচ্ছে, তোমার বাবাকে তোমরা কবর দিয়ে ফেলো। আমার ভাইরা, তার শরীরটা এত দুর্গন্ধ হয়ে গিয়েছে, তার ফলে সন্তানগুলো তাকে কবর দেওয়ার জন্য গেল না, বরং দুইজন হাফসি গোলাম, আফ্রিকান গোলামকে তারা ভাড়া করলো টাকার বিনিময়ে। এই দুইজন গোলাম আবুল আহাবকে কবর দেওয়ার জন্য কিছু টাকা পয়সার বিনিময়ে আবুল আহাবকে মাটিতে পুঁতে ফেলার জন্য যখন কন্ট্রাক্ট নিয়ে নিল, আমার ভাইরা আবুল আহাবকে সুন্দর করে গোসল করিয়ে আতর গোলাপ সুরমা মাখিয়ে তারপরে কবরে দিল না। আমার ভাইরা কি করা হলো, দূরে একটা গর্ত খনন করা হলো, এই গর্তের ভিতরে আবুল আহাবকে কি করে ফেলাবে চিন্তা করলো দুই হাফসি গোলাম। চিন্তা করে লম্বা লম্বা দুইটা লাঠি কেটে নিয়ে আসলো। আমাদের দেখবেন সমাজের ভিতরে সাপ যখন আমরা মাটি লাঠি দিয়ে, ওই লাঠি দিয়ে আবার ওই সাপটাকে উঁচু করে আমরা ফেলে দিয়ে আসি। আমার ভাইরা এমনভাবে আবুল আহাবের জন্য কবর করে দূর থেকে লম্বা লাঠি দিয়ে গোতাতে কবরের ভিতরে ফেলে দিয়ে দূর থেকে বালু এবং পাথর নিক্ষেপ করা হলো। প্রমাণ হয়ে গেল আবুল আহাব যে টাকার বড়াই দেখাতো, আবুল আহাব যে সম্পদের বড়াই দেখাতো, আবুল আহাব যে সন্তানের ভয় দেখাতো, তার মৃত্যুর সময় তার এই ক্ষমতা, তার এই টাকা, তার লোকবল বিন্দু মাত্র তার কোনো কাজে আসলো না। আমি যদি এমনটা করি, এমনটা বড়াই দেখাই, আপনার আমার টাকা পয়সাও আপনার আমার মরণের সময় কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিন্তু আমরা দুনিয়ার জমিন থেকে মরতে চাই না। মরণটা হলো নিশ্চিত একটা বিষয়, মরতেই আমাদের হবে, কিন্তু মরণ আমরা কেউ গ্রহণ করতে চাই না। আমার ভাইরা, আমেরিকার জমিনে একজন নায়ক ছিল, একাধারে নাচত, একাধারে গাইত, তার নাম হলো মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন চিন্তা করলো, হায় রে, আমাকে নাচতে হবে, গাইতে হবে, এই দুনিয়ার জমিনে মিনিমাম আমাকে 150 বছর বাঁচতে হবে। 150 বছর বাঁচার লক্ষ্য নিয়ে মাইকেল জ্যাকসন তার চেহারাকে কয়েকবার সার্জারি পর্যন্ত করে পরিবর্তন করে ফেলালো। এমনকি আমার ভাইরা, 150 বছর বাঁচার জন্য এই মাইকেল জ্যাকসন তার সঙ্গে সব সময় আমেরিকার সবচাইতে 12খানা ডাক্তার তার সঙ্গে সব সময় রাখতো। এমনকি আমার ভাইরা, অসংখ্য নার্স তার সঙ্গে থাকতো। এমনকি যা ঔষধ প্রয়োজন ছিল সব ঔষধ মাইকেল জ্যাকসন তার সঙ্গে রাখতো। এমনকি আমার ভাইরা, এই মাইকেল জ্যাকসন খাদ্য গ্রহণ করত। এই খাদ্য গ্রহণ করার আগে তার খাদ্যের ভিতরে কোনো জীবাণু আছে কিনা, কোনো জাম আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য মাইকেল জ্যাকসন নিজস্ব ল্যাব গঠন করেছিল। উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে 150 বছর বাঁচতে হবে। কিন্তু আমার ভাইয়েরা, 150 বছর নয়, এই মাইকেল জ্যাকসন দুনিয়ার জমিন থেকে মাত্র 45 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। আমার ভাইয়েরা, মাইকেল জ্যাকসন যখন মারা গেল, মাইকেল জ্যাকসনের সামনে ওই আমেরিকার 12খানা ডাক্তার তার সামনে ছিল। এমনকি যা প্রয়োজন ছিল সব কিছু তার সামনে ছিল। কিন্তু আমার ভাইয়েরা, মৃত্যুর সময় যখন মাইকেল জ্যাকসনের চলে আসলো, এই ডাক্তারগুলো, এই ঔষধগুলো, এই নার্সগুলো তাকে 1 সেকেন্ড পর্যন্ত বাঁচাতে পারে নাই। প্রমাণ হয়ে গেল ডাক্তার, নার্স আর আপনি দুনিয়ার জমিনে বাঁচার আকাঙ্ক্ষা যদি করেন, আল্লাহ যদি আপনাকে না রাখে 1 সেকেন্ড আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুনুদিম মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দারে, মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, মৃত্যুর ভয়ে তুমি যদি এমন জায়গায় পালাও যেখানে কোনো প্রাণীর যাওয়ার সম্ভব নয়, মৃত্যুর সময় তোমার চলে আসলে পরে আমার ভাইরা, আল্লাহ বলছেন মৃত্যু তোমার ওইখানে হয়ে যাবে।
মৃত্যু থেকে তুমি পালাও, মৃত্যু থেকে তুমি পালাও, পালিয়ে লাভ নাই। যখন তোমার মরণের সময় আসবে মৃত্যু তোমার ওখানে হাজির হবে, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়ার জমিন থেকে আমরা কেউ মরতে চাই না। 70 বছর বয়স, 80 বছর বয়স যদি বলি চাচা আপনি কি মরতে চান, চাচা বলবে মরতে চায় না। তার কারণটা হলো এই দুনিয়ার জমিনটা ছেড়ে আমরা কেউ যেতে চাই না। কিন্তু মনে রাখবেন, ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, এই মুমিন ইমানদার কখনো মৃত্যুকে ভয় পাবে না। পাবে? ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, এরা মৃত্যুকে ভয় পাবে না। মৃত্যুকে ভয় পাবে শুধুমাত্র কাফের আর মুনাফিকরা, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, বদর যুদ্ধ চলতেছে, এমন সময় আবু জাহাল লক্ষ্য করে দেখল আবু জাহালের কিছু সৈন্যবাহিনী, আবু জাহালের কিছু সাঙ্গপাঙ্গ যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ আমার, আবু জাহাল লোকগুলোকে ডাকছে, এদিকে চলে আসো, এই যুদ্ধের ময়দান থেকে তোমরা কেন পালিয়ে চলে যাচ্ছ? লোকগুলো বলছে, শোনো আবু জাহাল, এই যুদ্ধের ময়দানে আমরা এসে বুঝেছি আমরা তোমার পক্ষে যুদ্ধ করতে এসেছি, মুহাম্মাদের বিপক্ষে আমরা যুদ্ধ করতে এসেছি। এই যুদ্ধের ময়দানে এসে আমরা বুঝেছি আমরা যদি এখান থেকে মারা যাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা মারা গেলে পরে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর মুহাম্মাদের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছে এরা মরলে পরে জান্নাত চলে যাবে। আমার ভাইয়েরা, আবু জাহালের লোকগুলো বলতে, শোনো, এই জন্য আমরা এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছি যেন আমরা না মরি, না মরার লাগে। আচ্ছা বলুন তো দেখি, যে মানুষগুলো বদর যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীর বিপক্ষে যুদ্ধ করতে এসেছিল, তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে গিয়েছিল, বলুন তো দেখি তারা কি আজ কেউ এই দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি? বেঁচে আছে? কেউ বেঁচে নাই। আবার যারা আল্লাহর নবীর পক্ষে, যারা আবু জাহলের বিপক্ষে যারা যুদ্ধ করতে এসেছিল, এই মানুষগুলো কিন্তু কেউ দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। প্রমাণ হয়ে গেল, আপনি হকের পক্ষে থাকেন আর বাতিলের পক্ষে থাকেন, আপনি ইসলামের পক্ষে থাকেন আর ইসলামের বিপক্ষে থাকেন, মরণ আপনার হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, মৃত্যুর ভয় তারা একমাত্র পায়, তারা হলো কাফের এবং মুনাফিক। আচ্ছা বলুন তো দেখি, বদর যুদ্ধে মুসলমানরা কি কেউ পালিয়ে চলে গিয়েছিল নাকি? গিয়েছিল? বদর যুদ্ধে মুসলমানরা কেউ পালিয়ে চলে যায় নাই, বরং কাফেররা বদর যুদ্ধ থেকে পালিয়ে চলে গিয়েছে। তার কারণ হলো তারা বলতে চেয়েছিল আমরা মরলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, কিন্তু ইমানদার যারা, মুমিন যারা ছিল, এই মানুষগুলো মৃত্যু থেকে পালিয়ে যায় নাই, বরং তাদের জীবনটা বাজি রেখে কাফেরদের সঙ্গে লড়াই করে তারা এই বিজয়টা ছিনিয়ে নিয়েছিল। আমার ভাইরা, প্রমাণ হয়ে গেল, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, এই মানুষগুলো কখনোই মৃত্যুকে ভয় পাবে না। মৃত্যুকে মুমিন যারা হবে, ঈমানদাররা কখনো ভয় পাবে? আমার ভাইরা, মুমিনরা, ঈমানদাররা মৃত্যুকে ভয় পাবে না। তার দুইটা কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ার জমিনটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো, আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়ার জমিনটা হলো জান্নাতের মতো। আচ্ছা বলুন তো দেখি, জান্নাতে ঢুকলে কেউ কি আর বাহিরে যেতে চাইবে নাকি? যাবে? জান্নাতে একবার ঢুকলে কেউ বাহিরে যেতে চাইবে? আমার ভাইরা, জান্নাতে কেউ ঢুকলে পরে জান্নাত থেকে কেউ পালিয়ে যেতে চাইবে না, জান্নাত থেকে কেউ বাহির হতে চাইবে না। কিন্তু আমার ভাইরা, বলুন তো দেখি, জেলখানার ভিতরে সব কিছু আপনাকে দেওয়া হবে, ভালো ভালো থাকতে দেওয়া হবে, ভালো ভালো খাইতে দেওয়া হবে, ভালো ভালো